ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা শাড়িতে নিয়ে চলে এসেছি আরও একটা হ্যান্ডমেড জুয়েলারির ভিডিও। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা নতুন অন্যরকম একটা জুয়েলারি সেট বানাতে শেখাবো। তো তার জন্য আমি যা যা উপকরণগুলো নিয়েছি তো চলো তোমাদের সাথে একটা শেয়ার করি। প্রথমে আমি এখানে দুটো ডলির সুতো নিয়েছি হচ্ছে এখানে একটা পিন নিয়েছি, হচ্ছে এখানে ব্লু কালারের প্লাস্টিক ঝোলা বল নিয়েছি, ছোটো জাম্পিং এখানে নিয়েছি, হাফ চাঁদ যেটা দিয়ে আমি ইয়াররিংস এবং লকেট দুটোই বানাবো। নিয়েছি এখানে হ্যাঙ্গিং ইয়াররিংসের জন্য বড় জাম্পিং নিয়েছি সিলভার কালারের সিসি বল একটা প্লাস, এবং নিয়েছি হচ্ছে এখানে ব্লু কালারের হচ্ছে একটা কতগুলো কটন বল। তো চলো এবার আমি তোমাদেরকে লকেটটা কিভাবে বানাবো সেটা দেখাবো। তো সবার প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমি বড় যে জাম্প রিংটা আছে সেই বড় জাম্প রিংটা আমি আগে লকেটটার জন্য অ্যাড করে নেব। তো প্রথমে আমি বড় জাম্প রিংটা এরকম একদম লুপের একদম মাথায় দিলাম, কারণ এই জায়গাটায় আমি এর টার্সেলটা বানাবো ডলির সুতোটা দিয়ে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আবারও একটা বড় জাম্পিং নেব। বড় জাম্পিং নিয়ে এখানে এটা তোমরা কাউন্ট করে নিতে পারো, এখানে 1 2 3 4 5 6 7 8 9টা, এখানে 9টা জায়গায় এই প্লাস্টিক ঝোলা বলটা দেব। তাই এটা ঠিক এদিকে 4টে এদিকে 4টে রেখে আমি ঠিক মাঝখানের যে একটা রয়েছে সেখানে আমি এই আরও একটা হাফ চাঁদ আমি এইভাবে এটাকে এখানে অ্যাড করে দেব। এই হয়ে গেল হচ্ছে তোমাদের লকেটের রেডি। আচ্ছা, এরপর যেটা করব লকেটের নিচে দিয়ে দেব হচ্ছে এরকম ব্লু কালারের জাম্প রিং, ছোট জাম্প রিংটার সাথে এরকম ব্লু কালারের বলটা নিয়ে নিলাম, নিয়ে এইভাবে আমি এটাকে এইভাবে অ্যাড করে দিলাম। তো দেখতে পাচ্ছ একটা দিক আমি কিন্তু রেডি করে ফেলেছি, এরপর আমি উল্টো এই সাইডটাও কিন্তু রেডি করে নেব। লকেটের ওপর পোর্শনটা কিন্তু আমি রেডি করে ফেলেছি, দেখতে পাচ্ছ। এরপর আমি এই লোয়ার পোর্শনটা কিন্তু রেডি করে নেব। তো দেখো লকেটটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি হারটা চলো রেডি করে নেব। হারটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমি ডলির সুতোগুলোকে আগে খুলে নেব। খুলে নিয়ে আমি এটাকে 4টে ফোল্ড করে নেব, দুটো মুখকে এক জায়গায় দিয়ে আমি এবার এটাকে 4টে ফোল্ড করে নেব। এইভাবে আমি সুতো একটা খুলে নিলাম। এরপর নেক্সট সুতোটাও আমি এইভাবেই খুলে নেব। আমি এই দুটো সুতোকে এক করে দিলাম। দুটো সুতোকে এক করার পরে এরপর আমি এই তারটা দিয়ে সুতোটাকে এইভাবে নিয়ে আমি লকেটের মাথার যে বড় জাম্পিংটা দিয়েছিলাম তার মাঝখান দিয়ে আমি এটাকে এইভাবে এটাকে জয়েন করে নিলাম। এরপর আমি একটা দিকে একটা করে শিশি বল এবং একটা করে কটন বল এইভাবে দিয়ে দেব।
টোটাল আমি 7টা 14টা কটন বল এবং সিসি বল মিলিয়ে দেব। তো একটা দিক আমার হয়ে গেছে, এবার আমি অপর দিকটা করব। তো এইভাবে আমি হারটার দুটো দিক করে নিয়েছি। এবার আমি এই যে পুরো সুতোটা রয়েছে, এটা আমি দেখব যে মানে পুরোপুরিভাবে এর সুতোটা সমান আছে কি না। সুতোটা দেখো সমান কিন্তু আমার সুতোটা নেই, সেক্ষেত্রে আমাকে সুতোটা দুটো দিক অ্যাডজাস্ট করে কিন্তু সুতোটা আমাকে ঠিক করে নিতে হবে। তো দুটো দিকের সুতো আমি এইভাবে এক করে নিয়েছি। এরপর আমি অ্যাডজাস্টের জন্য তার দিয়ে কিন্তু একটা কটন বল আমি এখানে দিয়ে দেব। এই হয়ে গেল আমার হারটা পুরোপুরিভাবে রেডি। এরপর আমি যেটা করব, সব শেষে আমি এখানে একটা দিয়ে দেব হচ্ছে এখানে একটা গিট। তো সব শেষে আমি এখানে এইটা অ্যাডজাস্ট করে সুতোটা কিন্তু কেটে দিলাম। তো দেখতে পাচ্ছ হারটা কিন্তু আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি ইয়াররিংসটা রেডি করে নেব। ইয়াররিংসটাতেও আমি নিচে দিয়ে দেব এইভাবে ছোট জাম্পিংয়ের সাথে ব্লু কালারের প্লাস্টিক ঝোলা বলগুলো। ইয়াররিংসের নিচটাও আমি এইভাবে রেডি করে নিয়েছি। এরপর একটা হ্যাঙ্গিং দিয়ে, হ্যাঙ্গিংয়ের নিচে রয়েছে এই রকমভাবে একটা গোল, সেটাকে আমি এইভাবে প্লাস দিয়ে এটাকে আমি বেঁকিয়ে নেব। প্লাস দিয়ে বেঁকিয়ে নেবার পরে কানের ওপরে হাফ চাঁদের ওপরে যে লুপটা রয়েছে, সেই লুপের মাঝখানে এই জিনিসটা তোমরা সকলেই চেনো, ইয়াররিংসের এই হ্যাঙ্গিংটা তোমরা হাতে নিলে বুঝতে পারবে, এর নিচে একটা এরকম আংটা মতন থাকে। তো এটা দিয়ে আমি এইভাবে এটাকে আটকে দেব। আটকে দেবার পরে আমি প্লাস দিয়ে এই মুখটাকে খুব ভালোভাবে এঁটে দেব, যাতে এটা খুলে না যায়। এই হয়ে গেল কিন্তু আমার ইয়াররিংসটা রেডি। এরপর আমি আরও একটা ইয়াররিংস এইভাবে রেডি করে নেব। তো দ্বিতীয় ইয়াররিংসটাও আমার রেডি হয়ে গেছে। আমি এর ওপরে দিয়ে দেব হচ্ছে একটা হ্যাঙ্গিং। এই হয়ে গেল কিন্তু আমার দুটো ইয়াররিংস রেডি। তো ব্লু কালারের ইয়াররিংস এবং নেকপিসটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই যদি বাড়িতে বানাবো বলে ইচ্ছা করো, অবশ্যই বানাতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।